নমস্কার, ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কলমি শাক। তো বাজার থেকে কলমি শাকগুলো আনা হয়েছে। তো আমরা অনেকেই যারা গাছ ভালোবাসি বা একটু সবজি গাছ করতে চাই বা বিভিন্ন রকম গাছ তৈরি করতে চাই, কিন্তু যদি ছাদে জায়গা না থাকে তো সেক্ষেত্রেও কিন্তু আমরা চাইলে কিন্তু এরকম এই কলমি শাকটা কিন্তু নিজেরা খুব সহজেই মাটি ছাড়া জলেই কিন্তু আমরা খুব সুন্দর গ্রো করতে পারি। তো দেখুন এখানে আজকে এই বাজার থেকে এগুলো এসছে। তো আমার ছাদ বাগানে অলরেডি আছে কিন্তু কলমি শাকের গাছ আছে। তো তা সত্ত্বেও বাজার থেকে আজকে কিছুটা এসছে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি কীভাবে জলেও আমরা মাটি ছাড়া আম তৈরি করতে পারি। তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমবার আমাদেরকে কিন্তু বাজার থেকে তো একবার কিনে আনতে হবে। তারপর যদি আমরা চাই সারা বছরই কিন্তু আমরা এই গাছগুলোর জলের মধ্যেই গ্রো করে আমরা কিন্তু খুব সহজেই আমরা 100% অর্গানিকভাবে কিন্তু এই শাকগুলো খেতে পারি। তো বাজারের কেনা এই শাক আর অর্গানিকভাবে বাড়িতে তৈরি করা এর পার্থক্যটা কিন্তু না খেলে কিন্তু সত্যি বোঝানো সম্ভব নয়, এতটাই আলাদা থাকে। তো দেখুন আমি এখানে রান্না করছি, তার সাথে স্ক্রুড্রাইভারটা গরম করে নিয়ে আর বাড়ির ফেলে দেওয়া কতগুলো দেখুন জিনিস, এগুলো প্রতিনিয়ত কিন্তু আমাদের বাড়িতে আসে বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা বাইরে বেরোলেই কিন্তু আমাদের এগুলো কিনতে হয়। তো এই জিনিসগুলো আমরা না ফেলে দিয়ে সেটাও কিন্তু আমরা দেখুন বাড়িতে এগুলো কাজে লাগাতে পারি। তবে চেষ্টা করব আমরা প্লাস্টিকের জিনিস একটু বর্জন করার, কারণ যদি সম্ভব হয় মাটির টব বা অন্যান্য বিভিন্ন রকমের টব বা যে সমস্ত কাপ ভেঙে যায় আমাদের বাড়িতে, ফেটে যায় বা হাতল ফেটে গেল, সেইগুলো কিন্তু আমরা না ফেলে তার মধ্যেও কিন্তু এই কলমি শাকগুলো জলে কিন্তু আমরা খুব ভালো গ্রো করতে পারি। তো যেহেতু এগুলো আছে অনেক সময় ফেলে দেবো, সেটাকে আবার রিসাইকেলিং করার জন্যই কিন্তু এগুলোও কিন্তু আমরা খুব সহজেই ব্যবহার করতে পারি কিছু দিনের জন্য। তো দেখুন এরকম ঢাকনার মধ্যেও একটা ছিদ্র করে নিয়েও কিন্তু এর মধ্যেও একটা করে দিয়ে সেটাকে উল্টে দেওয়া যেতে পারে, অথবা একদম ডিরেক্ট আমরা বেশি করে একটা যে প্লাস্টিকের যে জলের বোতলগুলো আছে ওর মধ্যেও কিন্তু এই কলমি শাকগুলো যদি কিছু দিনের জন্য রেখে দিই, তাহলে কিন্তু এর যে নোড এরিয়াগুলো আছে যেখান থেকে পাতাগুলো ছিঁড়ে নিলাম, তো পাতার যে গোড়ার অংশটা সেটাকে নোড এরিয়া বলে, তো ওখান থেকেই কিন্তু শিকড় বেরোতে শুরু করে দেবে। তো যতটা জলের নিচে থাকবে ততটা নোড এরিয়া থেকেই কিন্তু শিকড় বেরোতে থাকবে, আর তারপরে ওপরের দিকে কিন্তু গাছটা গ্রো করতে থাকবে। আর এখানে যে ডগাগুলো যে আমি কেটেছি একদম কচি পাতাটা, ওপরের দিকে যে পাতাটা ওই পাতাটা কিন্তু রাখতে হবে একদম কচি, একটা দুটো পাতা যদি রেখে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আবার নতুন করে পাতা বেরোতে শুরু করে দেবে। আর একদম কিন্তু ডগা পুরো মুড়িয়ে কাটা যাবে না। তো এরকমভাবে দিয়ে দেখুন জলে আমরা চাইলে কিন্তু রান্নাঘরের জানলাতেই দেখুন আমি এরকম রেখে দিচ্ছি। তো সকালবেলার দিকে আমার এটা পূর্ব দিক, তো সকালের দিকে কিন্তু বেশ 2-3 ঘন্টা মতো কিন্তু এখানে রোদ আসে। তো এখানে থাকলে কিন্তু এই 1-2 ঘন্টা রোদ পেলেই কিন্তু এই কলমি শাকগুলো কিন্তু ভীষণ সুন্দর গ্রো করতে থাকে। তো এই গাছগুলো দেখুন আমার এখানে এই পাশে জানলার এদিকে সিঙ্গোনিয়াম আছে মানি প্ল্যান্ট, তো এগুলো কিন্তু আমার নর্মালি জলের মধ্যেই থাকে। তো সবসময় চেষ্টা করি ঘরের মধ্যে গাছ তৈরি করার, যে সমস্ত গাছগুলো খুব সহজে তৈরি হয়, কিছুদিনের জন্য ঘরের মধ্যে থাকে, তারপর আবার একটু জানলার পাশে নিয়ে চলে আসি। তো এইভাবে কিন্তু আমি আমার ঘরের ভেতরটাও কিন্তু গাছ দিয়ে ভরিয়ে রাখার চেষ্টা করি। তো বেশ কয়েকটা জায়গা আমি তৈরি করে নিয়েছি, যেহেতু অনেকগুলো কলমি শাকের ডাঁটা আছে বা ডগা আছে, সেগুলোকে দেখুন এরকম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তা আমরা কিন্তু 100% অর্গানিকভাবেই তৈরি করব, আমরা কিন্তু কোনো রকম কেমিক্যাল সার ব্যবহার করব না। কারণ যদি সেই কেমিক্যাল সার দিয়ে হয়তো গাছগুলো খুব সুন্দর দেখতে হবে, প্রচুর গ্রোথ হবে, তাহলে আমার বাজার থেকে কিনে খাওয়াটাই তো ঠিক ছিল। কারণ বাড়িতে যখন কষ্ট করে নিজে হাতে তৈরি করছি, তো আমি সবসময় চেষ্টা করি সম্পূর্ণরূপে অর্গানিকভাবে, তাতে যদি আমার গাছে পোকামাকড় আসে, তাতে যদি আমার গাছের গ্রোথ অতটাও ভালো যাতে না হয়, তাতেও কিন্তু আমার কোনো অসুবিধা নেই। তো এইভাবে দেখুন এরমভাবে রেখে দিলে এখান থেকেই কিন্তু খুব সহজেই কিন্তু আবার আমরা শাক কিন্তু খেতে পারবো, বা আমরা চাইলে এখানে শিকড় তৈরি করে নিয়ে আমরা কিন্তু মাটির টবেও আমরা এখান থেকে নিয়ে বসাতে পারি। তো এরপরে কিন্তু যখনই শিকড়টা তৈরি হয়ে যাবে তখন আমি এখান থেকে আরেকটু কমিয়ে দেবো, এখন একটু বেশি করে দিয়ে দিয়েছি। এরপরে আমি যখন এখানে শিকড়টা পুরো বেরিয়ে যাবে, তো একটার মধ্যে 1-2 করে কলমি শাকের গাছ আমি দিয়ে দেবো, তাহলে খুব সহজেই কিন্তু গাছগুলো বাড়তে থাকবে। আর এখানে খাবার হিসাবে আমি কলমি শাকের গোড়ায় কি দিচ্ছি দেখুন, এখানে একটু করে চা পাতা, চা পাতা যেটা আছে, যেটা আমি ইউজ করা নাই, রটা খুবই সামান্য পরিমাণের, কিন্তু এই দেখুন খুবই সামান্য পরিমাণের একটু দিয়ে দেবো, কারণ এর মধ্যে আছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেনের সোর্স। তো গাছের গ্রোথের জন্য কিন্তু নাইট্রোজেনটাই বেশি দরকার হয়। তো কলমি শাক এখানে কোনো ফুলের ব্যাপার নেই,
তো আমরা শুধুমাত্র নাইট্রোজেন জাতীয় খাবারটাই কিন্তু এর মধ্যে দেবো। তো সেই নাইট্রোজেন কিন্তু এই জলের মধ্যেই গাছ কিন্তু তার চা পাতা থেকে সমস্ত নাইট্রোজেনটা কিন্তু পেয়ে যাবে। তো এইভাবে আপনারাও চাইলে কিন্তু বাড়িতে অবশ্যই কলমি শাক গ্রো করতে পারেন জলেই, মাটি ছাড়া। কারণ আমরা যারা শহরে থাকি সবার পক্ষে কিন্তু মাটি জোগাড় করা সম্ভব হয় না, বা সবাই কিন্তু মাটি দিয়ে কাজ করতেও অতটা চায় না। তো তারা কিন্তু এইভাবে খুব সহজেই এরকম দেখুন জলের মধ্যে দেখতেও যেমন ভালো লাগছে, আর খুব সুন্দর কিন্তু কলমি শাকগুলো তৈরি হয়ে যাবে।